যে সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরের মধ্যে ফাটাইলা, খারবারের লাগি ফাটাইলা, যে সময় গড়িয়ে আইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাবল ফায়দা লইয়া আইলা, তখন আরো বড় বড় ওয়াকিয়া তখন ঘটিছে। এইগুলা খাদিজার যে গোলাম লগে দিছিলা, তাইন এগুলা সব কিছু দিলা। মাইসারা যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গোলাম আসলা, তাইন দিলা সব কিছু দেখিয়া আপনার আইসইন। আইয়া সব কিছু খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়ান হইল এরকম যে কিতা মেঘে যে সময় রোদ আসলো বেশিরভাগ, তখন মেঘে কিতা করতো আইয়া ছায়া দিত। ওলাখানি জায়গার মধ্যে আমরা বসলাম, তখন কিতা এনের মধ্যে আপনার একজন রাহিব আইয়া পাদ্রি আইয়া এরকম এরকম হইছেন। সব কিছু আজীব ও গরীব ঘটনা সব কিছু বয়ান করার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতা করছেন, হ্যাঁ, বয়ান করছেন ওয়ারকা বিন নওফল। এই সময়কুর মধ্যে ওয়ারকা বিন নওফল একজন বহুত বড় এই সময়কুর জিয়া আসলা, যেমন মনে করেন একজন বড় আলিম আসলা, তৌরিত ইঞ্জিল এইগুলার বড় আলিম আসলা। তখন তার কাছে গিয়া খোয়াইল, তাই না কইলা যে এরকম যদি অবস্থা হয় তাহলে এই আখেরি নবীর উম্মত হইবা। এনর শান বহুত বড় আছে সামনে দিয়ে। এইগুলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুনলা ওয়ারাকা বিন নওফলের কাছ থাকিয়া, আর এ আজীব গরীব যে ওয়াকিয়াত হল ঘটিছে এই দিয়া তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলা শুনিয়া চিন্তা ফিকির করিয়া তান দিলর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে নিকার তান খোয়াহিশ পয়দা হইল। তান একটা আশা জাগিল যে শাদির পেগাম দিতা। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতা করছেন, আপনার নিকার পেগাম দিছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে আমি আমার চাচার লাগে মশওয়ারা করতে লাগবো। তারপরে চাচার লাগে মশওয়ারা করছেন, চাচায় কইছেন ঠিক আছে, রাজি হইছেন। ওই আরো কিছু বড় মানুষ সকল গেছেন গিয়া কিতা করছেন আপনার নিকা ওই গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার লগে। ওয়ারাকা বিন নওফলের কাছে গেছেন খাদিজা। তারপরে তাই সম্পূর্ণ ঘটনা হইলা, তারপরে তার নিকার পেগাম দিলা। নিকা পেগাম দেওয়ার পরে তান চাচা আরো কিছু বড় বড় মানুষ সকল গেছেন, গিয়ে যাওয়ার পরে শাদি হয়ে গেল। যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময় 25 বছর আসলো, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আসলো 40 বছর। 40 বছর আসলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর আসলো শাদি হয়েছে। এইরকম জিন্দগি যার 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 আর যে সময় উমর শরীফ অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময় উমর বয়স হইল গিয়া আপনার 40 বছর হইল। 40 বছর হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একলা একলা যাইতা কি ফাড়ের উপরে গারে হীরার মধ্যে, এর মধ্যে গিয়া ইবাদত বন্দেগি করতা, ইবাদত বন্দেগি করতা, ইবাদত করতা। আর একদিন ইবাদতের মধ্যে গেছেন, যাওয়ার পরে কিতা হইছে, ফেরেশতা আইছে নেওয়ার পরে তাইন এক ফেরেশতা আইছে নেওয়ার পরে কইছেন যে কিতা করো, তুমি পড়ো, তুমি পড়ো। তখন নবীজি কইছেন যে আমি পড়া পারি না। তখন আবার কইছেন পড়ো, দুইবার তিনবার যে সময় কইছেন, ৪ নম্বর বার ধরছেন, দরিয়া সিফা মারছেন, মারিয়া কইছেন ইকরা অর্থাৎ পড়ো। নবীজি কইছেন পারি না, মা আনা বিকারি, আমি পড়া পারি না। তখন তাই পড়াইছেন যে কিতা জিবরাইলে এই ফেরেশতায় পড়াইছেন যে হও ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। হ্যাঁ, যে তখন ফার্স্ট আয়াত পর্যন্ত তাই পড়িছেন, পড়িয়া গুণ জোরছেন। 3 আয়াত পড়িছেন, পড়িয়া গুণ নবীজি তারপরে লগে পড়িছেন, তারপরে এই ফেরেশতা গেছেন গিয়া। তারপরে ফেরেশতা গেছেন গিয়া, যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইছেন, আওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে আমার কিতা কম্বল দাও, কম্বল দাও। নবীজির তা ফুটে গেল। তারপরে কিতা করছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লইয়া আরেকজন রাহিব তান কাছে গেছেন, যাওয়ার পরে যে কইছেন না এনার শান বহুত বড় উচ্চ মর্যাদা, এরকম এরকম তারিফ করছেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বুঝাইছেন যে তুমি চিন্তা করিও না, ফিকির করিও না, আল্লাহ তোমার কিনান ভবিষ্যৎ বালা করবা, উজ্জ্বল করবা, আর আপনি খারাপ মানুষ নাই, আপনি বালা মানুষ, আপনি গরিব মানুষের দেখনে वाला, বিধবা মানুষের দেখনে वाला, সাহায্য করনে वाला, মদদ করনে वाला, আপনারে আল্লাহ কোনো দিন আপনারে আল্লাহ তাআলা কোনো দিন ইজ্জত করাইতা না, আর কোনো দিন আল্লাহ আপনারে তকলিফ আর আযাবের মধ্যে ডালাইতা না, দিতা না। ওই হিসাবে হইছেন। হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ইতমিনান হইছেন, আর তারপরে যে বুখার উঠিছিল, তাপ উঠিছিল, তারপরে নবীজি আরাম হইছিল, আরাম হইছেন। তারপরে ওই হারতে ইসলামের দাওয়াত
দেওয়া আরম্ভ হইল। আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইসলামের দাওয়াত দেওয়া শুরু হইল, সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতা হয়েছেন, মুসলমান হয়েছেন। তারপরে ওয়ালা খাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, বিভিন্ন বড় বড় সাহাবা ইকরাম হল আউয়ালিন এই ইসলামের মধ্যে দাখিল হয়েছেন। এর থেকে একজন হইলা আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইন খবর পাইছেন, খবর পাইয়া তান বাই উনাইস তান রে ফাটাইছেন মক্কার মধ্যে, যে খবর লইয়া ওলা খাইন মক্কার থেকে একটা খবর শোনা যার যে একজন মানুষ মোহাম্মদ নামে তাইন নবুয়তি দাবি করেন আর তাইন ইসলামর সবচেয়ে বড় নবী, এইরকম তুমি খবর লইয়াও। তখন তাই উনাইস রাদিয়াল্লাহু তাআলা গেছেন, যাওয়ার পরে উনাইস রাদিয়াল্লাহু গেছেন, যাওয়ার পরে খবর শুনছেন, শুনিয়া ইয়া তান বাইরে হইছেন আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা। আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা যে সময় হওয়ার পরে তাইন পুরাপুরি এই খবরের দ্বারা ইতমিনান হইছেন না, শান্তি হইছেন না। তাইন আবার ঘুরিয়া গেছে, আবার তাইন মক্কার মধ্যে নিজে গেছেন। নিজে গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা থেকে জানলা যেন কিতা নবীজি যেগুলা দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, এইগুলা সব শুনলা। শোনার পরে কিতা করছেন, তাইন নবীজির খেদমতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া গেছেন, আর তাইন মুসলমান হইছেন। এই জায়গার মধ্যে মুসলমান হইয়া তারপরে মসজিদ নববীর মধ্যে আইয়া ইসলাম জাহির করছেন। তখন কাফির হলে জানে অনেক 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 বেশি মারপিট করলা। মারপিট হওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে গিয়া বাঁচাইছেন, আর কইছেন যে কিতা আপনি আপনার দেশ যাইবা, এখনের মধ্যে গিয়া এলান করবা ইসলামের। ওই হিসাবে তান কিতা করছেন, তান হিনুর মধ্যে গেছেন। হিনুর মধ্যে যাওয়ার পরে তান যে বাইরেও দাওয়াত দিয়েছেন ইসলামের, আর কবিলা তার মারেও দাওয়াত দিয়েছেন, সব মুসলমান হয়েছেন। আরও তারা বাইর দ্বারা অনেক অনেক মানুষ হেদায়তের মধ্যে আইছেন, দিন ইসলামের মধ্যে আইছেন, উনাইস আর হজরতে আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা। তারপরে ইলাকাইন বিভিন্ন জায়গার মধ্যে নয়া নয়া মুসলমান হল ইতরা। আর যে সময় আবু ফুরা প্রকাশ হয়েছে না, প্রকাশ্য ইসলামের দাওয়াত শুরু হয়েছে না, এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান হলরে লইয়া জায়গার মধ্যে এক ঘরের মধ্যে আজির এটা হইল গিয়া দারে আরকম। আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তান ঘরের মধ্যে হাজির হইতা। এনার মধ্যে কিছু সাহাবা একরাম হল জমা হইতা, আর এনার মধ্যে দিন শিখাইতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। আর এনার মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ঈমান গ্রহণ করছেন, তারপরে লম্বা ঘটনা আছে। ঈমান আনার পরে তারপরে ইনা চুপকে চুপকে আর ইসলামের দাওয়াত শুরু হইছে না, পুরা এলানিয়ত হিসাবে কিতা ইসলামের দাওয়াত চালু হইছে। 3 বছর পর্যন্ত ইলার হওয়ার পরে তারপরে আল্লাহ তাআলা হুকুম কইলা কিতা ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যে তোমার আকরাবিন হলো তোমার গোষ্ঠীর মানুষরে, তোমার আরিফারির মানুষরে কিতা করো, ইসলামের দাওয়াত দাও। ইসলামের দাওয়াত কিরকম শুরু হইলো, চালু হইলো, কিলা দেওয়া আরম্ভ হইলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। তারপরে 3 নম্বর ভিডিওর মধ্যে হইব ইনশাআল্লাহ। বেশ বেশ করে চ্যানেল সাবস্ক্রাইব করুন, অন্যরে শেয়ার করুন, আর নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত জানবার হলে সিরতে মুস্তাফা উর্দু কিতাব আছে, এটা পড়িবা। আর বিভিন্ন কিতাব হল আছে। আল্লাহ আমদারি নবীজির জীবনী জানার তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বাল আলামিন।